धाम नदियार चाँद आमार गौर सुंदर आज बृंदावनेर भावे विभावित हये आज सकल पार्षदगण के संगे करे निये सुरध्वनि गंगा के दर्शन करबार आछिलाय जखन गंगार तीरे एसे दाड़िয়েছে आज भाग्यवती सुरध्वनि गंगा के दर्शन करे भावेर आवेशे प्रभु बोले उठलेन চেয়ে देखो भक्त এই হলো সেই বৃন্দাবন এই হলো সেই যমুনা যেই না গঙ্গাকে দেখে বলেছে যমুনা সমস্ত ভক্তগণ প্রভুর মুখের দিকে তাকিয়ে আছে বলেটা কি আজ গঙ্গাকে দেখে বলছে যমুনা না জানি কোন ভাবে হৃদয় হয়েছে প্রভু মুখের দিকে তাকিয়ে আছে সমস্ত ভক্তগণ আর গৌর হরি বলছে চেয়ে দেখো ভালো করে এই হলো সেই যমুনা কোন যমুনা गौरामा आज बृंदावन लीलार कथा मने पड़े गेल ताई छुटे गिये गदाधरेर कण्ठटा जड़ाए धरे आज अंगुली हेलन करे बलेछेन देखो देखो এই হলো সেই যমুনা কোন যমুনা কোন যমুনা যার তীরে নীরে আমি বিহার করিতাম যার তীরে নীরে কত খেলা করেছি লীলা প্রকাশ করেছি শ্রীদামে সুদামে দাম বসুদামেকে সঙ্গে লয়ে আমার রাধা রানীকে সঙ্গে লয়ে কত খেলা করেছি লীলা প্রকাশ করেছি এই হলো সেই যমুনা সেই বৃন্দাবনে যমুনার কথা মনে পড়ে গেল প্রভু আমার যখনই অঙ্গুলি হেলন করে বললেন চেয়ে দেখো ভক্ত এই হলো সেই যমুনা মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন বলবে না কেন বলি এই তো সেই গো এই তো সেই গো বলে এই তো সেই গো এই তো সেই গো ও যে ব্রজে ছিল নদে এলো এই তো সেই গো বুঝেছিল নদে এলো এই তো সেই গো ও যে ব্রজে ছিল নদে এলো কালো ঘুচে গৌর হলো কালো ঘুচে গৌর হলো দেখো এই তো সেই গো শাস্ত্রে বললেন ব্রজে ছিল নদে এলো কালো ঘুচে গৌর হলো ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়েছে তাই তো বাবা কি কথাটা কি ঠিক মা ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়েছে কথাটা কি ঠিক না ভুল ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়নি তাহলে শাস্ত্র কি বললেন শুধু কৃষ্ণ নয় রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে তাই গৌর হরিও একা কৃষ্ণ গৌর হয়নি রায়কানু দুই দেহ এক হয়ে গৌর হয়েছে তাহলে শুধু কৃষ্ণ নয় হ্যাঁ তাহলে দুই দেহ যে এক হয়ে গৌর হলো এবার আসি মা আমাদের আসল তত্ত্ব কথায় রাধা কৃষ্ণ দুটো দেহ যে এক হয়ে গেল তাই না এটা কি করে সম্ভব হলো আপনাকে যদি আমি এখন জড়িয়ে ধরি আপনার দেহ আমার দেহ এই দুটো দেহ কি এক দেহে পরিণত হবে তাহলে রাধা গোবিন্দের দুই দেহ কি করে এক হয়ে গেল মনের ভিতরে কৌতূহল জাগতেই পারে বাবা শাস্ত্রে বলেন শ্রীমতী রাধারানী কিন্তু কোন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়নি মায়েরা বলুন তো রাধারানী মাকে জানেন না কৃত্তিদা তিনি তো লালন পালন করে বড় করেছেন তার মাকে তিনি হলেন পালিতা মা পদ্ম ফুল আপনাদের এদিকে অনেক পাওয়া যায় মা কৃত্তিদা দেবী তিনি সরোবরে স্নান করতে গিয়ে একটা স্বর্ণপদ্ম পেয়েছিলেন
সেই পদ্মটা তিনি তুলে নিজের ঘরে রেখেছিলেন। আর প্রতিদিন স্নান করে ওই ঠাকুর ঘরের দরজা খুলে যখনই সেই পদ্মটাকে দেখতেন, একদিন হঠাৎ দেখলেন কি ওই ফুলের উপরে একটি ছোট্ট কন্যা। নিতাই গৌর হরিবোল হরিবোল। তো শ্রীমতী রাধারানীর সৃষ্টি কোথা থেকে? গোবিন্দের বাম অঙ্গ থেকে। আহ্লাদিনী শক্তির আসমা। ভগবান যখন লীলা করবার চিন্তা করলেন, তখন তো তিনি মনে মনে স্থির করলেন যে একা একা তো লীলা করা যায় না। যদি আপনি কোনো খেলা করতে চান, খেলা করতে গেলে একা একা খেলা করা যায়? যে কোনো খেলা সঙ্গীত তো দরকার হয় বাবা। তাই গোবিন্দ নিজের অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করেছিলেন শুধুমাত্র লীলা করবার জন্য। তাহলে নিজের অঙ্গ থেকে সৃষ্টি করে তিনি লীলা করলেন। আবার লীলা সমাপ্ত করবার পর সেই দুই দেহ এক হয়ে নদিয়ায় গৌর হল। হরি বল হরি। কিন্তু অন্যান্য যুগে দেখুন, সত্য যুগে নারায়ণের পাশে কে আছে? মা লক্ষ্মী। তাকে আমরা মা বলে ডাকি তো, মা লক্ষ্মী। বেশ। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের বামে কে আছে? তাকেও কিন্তু আমরা মা বলি, মা সীতা, মা জানকী। এই কলিযুগে মহাপ্রভুর বামে কে আছে? বিষ্ণুপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া। তাকেও আমরা মা বলি, মা বিষ্ণুপ্রিয়া। কিন্তু দাপরে কৃষ্ণের বামে রাধারানী, তাকে কিন্তু কেউ বলে না মা রাধা। নিতাই গৌর হরি বল হরি। তাই আজ মহাজন বললেন সেই দুই দেহ এক হয়ে যে নদিয়ায় গৌর হলো। উপরে রাধা ভাব, ভিতরে কৃষ্ণ। এখন প্রশ্ন হচ্ছে এটা মা, উপরে যদি রাধা ভাব হবে, ভিতরে যে কালো কৃষ্ণ বসে আছে তাকে কেন দেখতে পাচ্ছি না বাবা? কেন দেখতে পাচ্ছি না? দেখবো কি করে? আমাদের এই নয়নটা তো সবের নেয় বাবা। সব মানে সব কথার অর্থ কি? দন্তস্ববা সবা, তালবস্ববা সব। দন্তস্ববা সব মানে এই পৃথিবীতে যা কিছু আছে, আর তালবস্ববা সব মানে একটা মৃত ব্যক্তি, মৃতদেহ। সেই মৃত ব্যক্তি তার নয়নে যেমন কিছু দেখতে পান না, ঠিক তেমন গুরু দীক্ষা, গুরু শিক্ষার যে নয়ন, মায়ামোহে আবদ্ধ হয়ে থাকা যে নয়ন, এই নয়নে কখনো দেখা যাবে না যে গৌরের ভিতরে কালো কৃষ্ণ বসে আছেন। তাই গৌর হরিবোল হরিবোল। তাহলে দেখবো কখন? না যদি কোনো জীব সদ্গুরুচরণ আশ্রয় করতে পারে, আর গুরুদেব যদি তাকে জ্ঞানের চক্ষু প্রদান করে, সেই জ্ঞান চক্ষু দ্বারা দুঃখটা নয়ন বাড়ি বরিশন করে যদি হা গৌর বলে একবার তুমি কাঁদতে পারো, সেই গুরু কৃপায়, প্রভুর কৃপায় একদিন তুমি দেখতে পাবে যে গৌরের ভিতরে কালো কৃষ্ণ বসে আছেন। তাই গৌর। তাই বৈষ্ণব মহাজন বললেন যে রাধা কৃষ্ণ মিলিত তনু দুই দেহ এক হয়ে গৌর হয়ে আজ তিনি কৃষ্ণ ভাবে বিভাবিত হয়েছেন। আর বিভাবিত হয়ে আজ সুরধ্বনি গঙ্গাকে দেখে বললেন যমুনা। আর কি বললেন বাবা? সুরধ্বনি গঙ্গার তীরে যে ফুলের বাগান, ফুলের বাগানকে দেখে কি বললেন? ফুলবন দেখি বৃন্দা আমার গোর গোর গো গোর ভাবিনিধি গোরা সে যে আজ কিনা ভাবি উদয় হলো সচিনন্দা তার কখন ভাবে রুদা ও গো আমার আমার গোরা চাঁদে সে যে পূর্ব ভাবে বিভোর হলো গো
বৃন্দাবনের সমান গো ফুলবন দেখি বৃন্দাবনের সমান গো আজি সহচর গণ গোপী অগ গোপী অনুমা অনুমা মরি রে ওই না সহচর কানি গোপী করই অনুমা অনুমা বলে এই তো সে বৃন্দাবন এই তো সে বৃন্দাবন বলে এই তো বৃন্দাবন ভাবা বেশে গৌর বলে এই তো সে বৃন্দাবন আজ ফুলবন দেখে বলে এই তো সে দেখো দেখো ফুলবন দেখি বলে এই তো আজ বৃন্দাবন ব্রজ ভাবে বিভোর হয়ে বলে এই তো সে বৃন্দাবন আহা ভাবি নিধি গৌরামা নিতাই গৌর আহারে আহারে এই তো ফুলের বাগানকে দেখে বললেন বৃন্দাবন ভক্তদেরকে দেখে বললেন গোপী সুরধ্বনি গঙ্গাকে দেখে বললেন যমুনা আজ নবদ্বীপে সবই উল্টো গতি বাবা আচ্ছা যখনই মা ভগবান কৃষ্ণ বৃন্দাবনে রাস করেছিলেন সেখানে কি কি ছিল বৃন্দাবন ছিল গোপী ছিল ছিল তো হ্যাঁ? আচ্ছা আর কি ছিল যমুনা ছিল আর কি ছিল আজ দেখুন নবদ্বীপে সেই একই কথা আজ আমার গৌরহরি বললেন সুরধ্বনি গঙ্গাকে বললেন যমুনা ফুলের বাগানকে বললেন বৃন্দাবন আর ভক্তদের দেখে বললেন এরা আমার গোপী ব্রজে যারা নদে তারা তাহলে এরা আমার গোপী তা সবই তো হলো আর কিছু বাদ আছে রাস করতে আর কিছু বাদ আছে কি কি আছে বাদ বৃন্দাবনে আর কি ছিল যমুনা ছিল বৃন্দাবন ছিল গোপী ছিল আর কি ছিল শুনতে এখান থেকে ঠিক কি জন্য বললো ঠিক বলেছে কিন্তু কি বললেন বলুন বাঁশি ছিল বাঁশি গোবিন্দের হাতে বাঁশি ছিল বৃন্দাবনে যে বাঁশি বাজিয়ে সকল গোপীকে ঘর থেকে বনে টেনে এনেছিলেন তা ব্রজের কৃষ্ণ যদি নদিয়ায় গৌর হবে বলুন তো মা গৌরের হাতে কি বাঁশি আছে নেই তাহলে বাঁশি যদি না থাকবে তাহলে রাস করবেন কি করে গৌর হরি রাসটা প্রকাশ করবে কি করে বাঁশি তো নেই বললেন যারা ব্রজে ছিল তারাই নদিয়ায় এসেছে তাহলে বাঁশিটা কোথায় গেল বাঁশিটা কেন গৌর হরির হাতে নেই তাহলে কি সে আসেনি বলে সেটা কি করে সম্ভব সবই যখন এসেছে বাঁশিও এসেছে তাহলে সেই বাঁশি কোথায় গোবিন্দের হাতের যে বাঁশি অর্থাৎ মুরলী এই কলিতে হলো খুরলি অর্থাৎ শ্রী খোল আর গোবিন্দের চরণের নুপুর সেটা হলো কর তার আজ আমার ভাবিনিধি গৌর হরি সুরধ্বনি গঙ্গার তীরে ভক্তগণকে সঙ্গে করে লয়ে আজ ব্রজভাবে বিভোর হয়ে প্রভু কি করছেন খোল কর তালে গোরা আজ খোল খোলো খোল খোলো তালে গোরা খোলো খোলো খোল কি বলছে দেখুন মা খোলো খোলো এই যে খুলে দাও কি খুলতে বলছে হৃদয় কপাট খোলো আরে বন্ধ করে রেখো না হৃদয় কপাট খুলে জ্ঞানের আলো জালো হৃদয় কপাট খুলে জ্ঞানের আলো জেলে দেখো কে যেন বসে আছে এগো পরমাত্মা রূপে ভগবান
আহা খোল কর তালে গোড়া, আজ খোলো করা তালে গোরা, শোভেল করিয়া রে। দেখো তাহার মাঝে নাচে গোরা, আহা জয় জয় দিয়া রে। ওই না তাহার মাঝে ভক্তগণের মাঝে শিবা সঙ্গনের মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া রে। গৌরাঙ্গ নাচিছে, আমাদের গৌরাঙ্গ নাচিছে, খোল করো তার সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে। ওই না মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে, ওই না মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে। আহা ব্রজ ভাবে বিভোর হয়ে ভাবি নিধি গৌরামা, বিদায় গৌর হরি বল হরি বল। আহারে, আহারে, দেখো গৌরাঙ্গ নাচিছে। হরি বল হরি বল। খোল করো তাল সঙ্গে করে নিয়ে বৃন্দাবনে সেই রাসলীলা প্রকাশ করছেন গৌর হরি। আগেই বলেছি মা, যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিত আমাদের রাধার মহিমা, প্রেম রস সীমা এই জগতে জানাতো কি? আমরা কেউ রাধা গোবিন্দের লীলা জানতে পারতাম না যদি গৌর না জানাতেন। আজ সেই গৌর সুন্দর খোল করো তাল বাজিয়ে তিনি কি করছেন? সুরধ্বনির তীরে রাসলীলা প্রকাশ করছেন। সঙ্গে নাচছে কারা? পঞ্চতত্ত্ব। আহা, এবার খোল কি বলে বাজছে? আসুন এবার আমরা শুনবো খোল কি বলে বাজছে। এই যে খোল, শ্রীখোল, এর আরো নাম আছে বাজা। এর নাম হচ্ছে মৃদঙ্গ, মৃদ অঙ্গ, মাটির দেহ। আমাদের দেহটা কিসের দেহ? এটাও কিন্তু মাটির দেহ, পঞ্চভূতে গঠিত দেহ, ক্ষিতি অব তেজ মরুদ্ভ। আবার এটাও মাটির দেহ। আবার দেখুন এই যে শিখল মৃদঙ্গ, এটা কিন্তু গোবিন্দ সেবাই জন্যই সৃষ্টি হয়েছে। আমাদের দেহটা এটাও তো বাবা গোবিন্দ সেবার জন্য, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনে। আমরা এসেছি কৃষ্ণ ভজন করব বলে, তাই না? আমাদের দেহটাও গোবিন্দ সেবার জন্য সৃষ্টি। এটা যেমন গোবিন্দ সেবায় বাজালে বাজে, না বাজালে বাজে না, তেমন আমাদের দেহটাও, এই দেহ যদি গোবিন্দ সেবায় লাগাই তবেই লাগবে, না হলে লাগবে না, তাই না? তা শ্রীখোল কি বলছে? ধিকতাং, শুনুন মন দিয়ে, ধিকতাং কি ঠিক বলছে? শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, পদাবলিতে বললেন যে নবদ্বীপে সবই যখন উল্টো, তাহলে খোলের বলও আজ, হ্যাঁ সবই পাল্টে গেছে। আজ আর ধিকতাং বলছি না, আজ কি বলছি? তাকে ধিক, তাকে ধিক। দেখুন তার কিন্তু বদন নেই মা, আমাদের বদন আছে, তার বদন নেই। সে কিন্তু কথা বলতে পারে, তার বলবার মতো বদন নেই, কিন্তু তথাপিও সে কথা বলে। কি বলছে? তাকে ধিক, কাকে ধিক? যে জন সাধের এমন মানব জনম পেয়ে আমার দয়াল নিতাই না ভাজে, তাকে ধিক। যে জন গৌর না ভাজে তাকে ধিক, তাকে ধিক। খলিবে যে বলে তাকে ধিক, নিতাই না ভাজে তাকে ধিক। চিন্তা করুন মা, মাটির দেহ মৃদঙ্গ আমাদের মতো জীবকে ধিক্কার দিচ্ছে, ধিক্কার, তার শত কোটি ধিক, তার বাঁচার চাইতে মরে যাওয়া ভালো। যে জন সাধের মানব জনম পেয়ে দয়াল নিতাই না ভজে, গৌর না ভজে। এটা তো গেল শিখলের কথা। আবার করতালেরও ভাষা আছে, সেও কথা বলতে জানে। করতাল কি বলছে? করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করে করতাল দিয়ে করতাল বলে করতাল।
যোগে যোগ ধরে যদি আপন আপন গুরুচরণ আশ্রয় করে যদি একবার তালে মারতে পারো, আহা, তা আসুন আমরা সবাই মিলে একবার খোল করতাল বাজাবো। প্রত্যেকের কাছে খোল করতাল আছে, আলাদা করে খোল করতাল লাগে না, সবার কাছে আছে। একটু দেখান তো দেখি, এটা কি করতাল? আর খোল কোথায়? আমাদের দেহ। এটা হলো দেহ খোল, আর এটা হলো করতাল, তাই না? তাহলে খোল করতাল যখন সবার কাছে আছে, তাহলে আসুন আমরা সবাই মিলে খোল করতাল বাজি একবার নাম করি। হ্যাঁ, দেখি হাত তুলুন। সবাই কিন্তু একসঙ্গে তালে তালে। শাস্ত্রী মহাজন বললেন তালে মাতো, আন তালে নয়, তালেই মারতে হবে। কেমন? দেখি হাত তুলুন, সবাই তুলুন। ঠিক বলেছেন, যার হাত নেই সে তুলবে কি করি? তুলুন দেখি। বেশ, এবার হাতে তালি দিয়ে তালে তালে আমরা সবাই মিলে গাইব। কেমন? প্রত্যেকে দেখবো কার কেমন তাল আছে, তালে তালে গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। এটাই গৌর হরি বল। বাবা আরেকটু জোরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। আহা, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে নাম হরে নাম কেবলম, কলহ নাস্তি গো নাস্তি গো নাস্তি গো গতিরন্যথা, গতিরন্যথা। নাম ছাড়া কলি দিবে নাহি আরে ধর্ম, সর্বধর্ম সার না এ শাস্ত্র মর্ম। এই শাস্ত্র মর্ম। যারা হে পায়ে যন্ত্রণা করছে ঠাকুমা, হরি বল। দেখবেন ঘুম যেন না আসে। আমার কাছে কিন্তু অনেক ওষুধ আছে, ঠিক আছে? জয়নিতা তোমাগো আজ আমার গৌর সুন্দর ভক্তগণকে সঙ্গে করে নিয়ে সুরধ্বনির তীরে সেই লীলা প্রকাশ করছে, সঙ্গে নাচছে পঞ্চতত্ত্ব। এবার একটু জিজ্ঞাসা করব, কীর্তন আমি একা একা করব না, আপনাদেরকে সঙ্গে নিয়ে কীর্তন হবে। মাগো
পঞ্চতত্ত্বে কে কোথায় থাকে বলুন তো? মাঝখানে থাকে গৌর হরি, তার ডান দিকে কে থাকে? তার ডান দিকে বামে, তার বামে। বাহ, খুব সুন্দর। এখন বলুন তো কার কোথায় তুলসী দিতে হয়? গৌর হরির চরণ, নিত্যানন্দ প্রভুর চরণে, অদ্বৈত প্রভুর চরণে, বামে গদাধরের, হ্যাঁ হৃদয়, আর শ্রীবাস পণ্ডিতের মস্তকে। নিতাই গৌর হরি বল, হরি বল। কিন্তু যে যেখানে দাঁড়িয়ে থাকে আজ কিন্তু সে সেখানে দাঁড়িয়ে নেই। কেন? নবদ্বীপে সবই উল্টো গতি বাবা। আজ নিতাই চাঁদ যে ডান দিকে নৃত্য করে, আজ আর ডান দিকে নাচছে না মা। কেন? মনে মনে চিন্তা করছে নিত্যানন্দ প্রভু গৌর হরি দাদা তো ভাবছে নিমাই যদি একবার নাচতে নাচতে পড়ে যায়, আমি ছাড়া ওকে ধরার আর কেউ নেই, কেউ পারবে না ওকে ধরে রাখতে। তাই আমার নিত্যানন্দ প্রভু নাচছে পাঁচু পাঁচু, কেমন ভাবে? দুটি বাহু প্রসার করে। যদি পড়ে যায়, ঠিক মা যশোমতী গোপালকে যেমন জড়িয়ে ধরে, ঠিক সেইভাবে আমার নিত্যানন্দ প্রভু পাঁচু পাঁচু নাচছে। কেমন করে? আমার নিতাই চাঁদে নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, দুটি বাহু প্রসারিত করে নিতাই চাঁদ নাচিছে, আমার গৌর ধনে পরে পাছে নিতাই চাঁদ নাচিছে। দুবাহু প্রসার করে নাচছে। নিমাই যদি একবার পড়ে যায় বুকের মধ্যে জড়িয়ে ধরে। আর যখন নিত্যানন্দ প্রভু নাচছেন মা, পাশে দাঁড়িয়ে গদাধর মনে মনে চিন্তা করছে দয়াময়। গদাধরকে রাধারানীর কিঞ্চিত অংশ, গৌর হরির বাম দিকে থাকেন। মনে মনে চিন্তা করছে তুমি যখন সেই গোপন লীলা প্রকাশ করছো, আমি কেন চুপ করে থাকবো? যাতে বেশি করে মনে পড়ে সেই ব্যবস্থাই আমাকে করতে হবে। কি করেছে? তাড়াতাড়ি করে গোবিন্দের বামে যেমন রাধারানী জড়িয়ে ধরে গলাটা, ঠিক সেইভাবে আমার গদাধর ছুটে গিয়ে রাধারানী গলাটা জড়িয়ে, গৌর হরি গলাটা জড়িয়ে ধরেছে। ঠিক রাধারানী মতো করে জড়িয়ে ধরেছে। ধরে কি করছে? গদাধর নাচিছে, গদাধরে নাচিছে, আবের লালে হেলে দুলে গদাধর নাচিছে, ওই না ভাবে লালে হেলে দুলে গদাধরে নাচিছে। ও প্রভু এদিকে এসো, এদিকে এসো। শ্রীবাস পণ্ডিত ডাকছে মা অদ্বৈত প্রভুকে। দেখো দেখো ভালো করে এদিকে তাকাও, দেখছো কত সুন্দর নৃত্য করছে, গলাটা জড়িয়ে ধরে। কি মনে হচ্ছে বলো তো? দেখলে মনে হচ্ছে গদাই রাধা নাচিছে, গদাই রাধা নাচিছে, ওই রাধা রানীর মতো করে গদাই রাধা ওই নাচিছে, না রাধা রানীর মতো করে গদাই রাধা নাচিছে, আবের লালে হেলে দুলে গদাই রাধা ওই নাচিছে, না ভাবে লালে হেলে দুলে যাই রে লীলার বলি হা হা রে। গদাই রাধা গদাই রাধা গদাই রাধা নাচিছে। গলাটা জড়িয়ে ধরে নাচছে মা। শ্রীবাস পণ্ডিত করতাল বাজাচ্ছে, কিন্তু আজ কিন্তু শ্রীবাসের ইচ্ছায় করতাল বাজছে না। গৌর হরি সেই লীলা দর্শন করে আজ এই করতাল নিজের ইচ্ছায় বেজে উঠেছে। এদিকে অদ্বৈত আচার্য প্রভু, যিনি হলেন দেবাদিদেব মহাদেব ভোলানাথ, রাসমঞ্চে গিয়েছিল কিন্তু জায়গা হয়নি। চিন্তা করছে আজ যখন তুমি সেই লীলা প্রকাশ করছো, আমি কেন চুপ করে থাকবো? আমিও আনন্দ করব। সবাই মিলে একসঙ্গে নাচছে বাবা, সুরধ্বনি গঙ্গা আরতির আলো করে। হ্যাঁ, আজ সকল নদিয়াবাসী দূর থেকে প্রভুর সেই লীলা দর্শন করছে। আসুন আমরা সবাই দর্শন করি, আর আমরাও সুন্দর একটা গান এখানে গাইব সবাই একসঙ্গে। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি রে সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধরি কিনারায় সোনা নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা।
সুন্দর কপালে সুন্দরতি লোক গো সুন্দর কপালে সুন্দর তিলক, আর কি আছে? সুন্দর একখান চেয়ে দেখো, সুন্দর একখান নামাবলী গায় নাগরি গো সুন্দর রঙ্গনা। সুরধনির কিনারায় সোনার পুজিয়া পায় নাগরি গো সুন্দর রঙ্গনা। হরিবল হরিবল জয় গৌর হরিবল। হরিবল কি বললেন? সুন্দর নয়নে চাইব না যার পানে গো, গৌর সুন্দর যদি কারোর দিকে তাকায়, এ জগতের যে কোনো জীব যদি গৌর হরির দিকে একবার তাকায় সে আর ঘরে ফিরতে পারে না। আর গৌর যদি কারোর দিকে তাকায় তার কি আর ঘরে ফেরা হবে মা? তার দশা কি হবে গো? মহাজন বললেন দেহ ছাইরা, ও তার দেহ ছাইরা মনটা লইয়া যায় নাগরি গো